আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব ইলিশ মাছ। বাবুর খিচুড়ি বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গিয়েছে, ভাত ছড়া দিয়ে দিয়েছি। এই তো ইলিশ মাছ 3 পিস ভুনা করব, আর মাথার লেজাটাকে আমি পেঁপে আলু দিয়ে রান্না করব। আমি তো গ্রামে গিয়েছিলাম, গ্রামে আসার পর মানে তেমন বাজার সদাই করা হয়নি, তো যা আছে আমি সেটাই রান্না করব আর কি আজকে। তো ইলিশ মাছগুলোকে আমি কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি না। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। ইলিশ মাছের ঘ্রাণটা ভেজে রান্না করলে চলে যায়, আর কষিয়ে রান্না করলে ঘ্রাণটা খুবই থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি মশলা কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, লেজাগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। আমার 2টা বাচ্চাই গ্রাম থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েছে। একজনের বড় বড় ফোড়া উঠতেছে, মাথায়, তারপরে হাতে, পায়ে এরকম। আর ছোটো জনের আর বড় জনের আপনার পেট ব্যথা, কিছুতেই ভালো হচ্ছে না। তো আমি পরে ভাবলাম যে ওদেরকে নিয়ে আসলে ডাক্তারখানায় যাওয়া দরকার। তো অন্যান্য ডাক্তারখানায় গেলে সিরিয়ালে অনেকক্ষণ বসে থাকা লাগে, যেহেতু আমি একাই যাই তো ওভাবে আর কি খুব কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি আজকে শিশু হাসপাতালে যাব, মিরপুর 2-এ। তো যাওয়ার পর আমি দেখি বাইরের অবস্থা কীরকম আছে, তো ওদেরকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। তো এই তো বারান্দায় কাপড় চোপড় শুকিয়ে দিয়েছি, কাপড় ধোয়া হয়ে গিয়েছে। তো বাহিরে ভীষণ রোদ, আমি রোদ কমলে ওদেরকে নিয়ে বের হব, কারণ মিরপুর শিশু হাসপাতাল আর কি আপনার 24 ঘন্টা খোলা থাকে। এটা মিরপুর 2 নাম্বার। এটা আপনার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অপোজিট গলিতে, রোডের ওপারে সোজা গলিতে চলে যেতে হবে, বা আপনি চাইলে মিরপুর শপিং সেন্টারের ডান কর্নার দিয়েও চলে যেতে পারেন। তারপর মিরপুর পল্লবী থানার ওই পাশ দিয়েও আপনি যেতে পারবেন, যাকেই বলবেন সেই চিনবে, রিক্সা করে আপনি চলে যেতে পারবেন। তো এই অবস্থা, আমরা এখন নিচে নামবো। তো বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি রোদের কারণে আবার কাজ ছিল অনেক, তো লেট হয়ে গিয়েছে আর কি। তো এই আমাদের মিরপুরের পরিবেশ, খুব জাঁকজমক, খুব সুন্দর একটা এরিয়া। এই সাইডটা আগে এত অন্ধকার ছিল, তেমন কেউ আসতো না, কিন্তু এখন মেট্রো রেল হয়ে গিয়েছে, তারপর লাইটিং খুব সুন্দর লাগে। আমাদের মিরপুর সিটিটা এত উন্নত হবে আমরা কখনোই ভাবিনি। তো আল্লাহর অশেষ রহমত, আর আমাদের জনগণের চাহিদা, আর আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা শক্তি, সব কিছু মিলেই এটা উন্নয়ন করা সম্ভব হয়েছে। তো আমরা রিক্সা করে চলে যাচ্ছি। তো যাওয়ার পথেই তো আমি একটু ভিডিও করছি। মিরপুর শিশু হাসপাতালে আপনার 60 টাকা ভিজিটের থেকে শুরু করে সব রকমই ডাক্তার বসে, আর সব ধরনের রোগীদের দেখার ব্যবস্থা আছে। তো ঈদের কারণে এখন গেলে বোঝা যাবে যে ঈদের পরে কীরকম ডাক্তার আছে বা নেই। তো যাই হোক, একটা লম্বা ছুটির পর এখন আমি যাচ্ছি ওদের নিয়ে হসপিটালে। ওর বাবা ব্যস্ত, তো ওর বাবা বলছে যে তুমি ওদের নিয়ে যাও। আর আমার বড় বাচ্চার পেট ব্যথা কিছুতেই কমছে না, ও পেট ব্যথায় শুধু কান্না করছে, আর বলছে যে আম্মু তুমি আমাকে হসপিটালে নিয়ে গেলে না, বা ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার খুব খারাপ লাগছে। তো এমনি ও দুষ্টামি করে, অনেক মিথ্যা কথা বলে, ছোট মানুষ, কিন্তু ওর খারাপ লাগলেও অবশ্যই আমাকে বলে, ধৈর্য নিয়ে থাকে। যখন না পারে তখন বলে আমি 60 টাকা ভিজিটের টিকিট নিয়েছি, ইব্রাহিমকে আমি দেখাবো পেট ব্যথার জন্য সার্জারি ডাক্তার দেখাবো, সেটা 4 তলায়। আর দোতলায় আপনার ঔষধ বিক্রি করে, ডাক্তারও বসেন। আর মুসাকে দেখাবো আমি দোতলায়, ওর যে বিষ ফোড়ার জন্য যে ডাক্তার সেটা। আর 24 ঘন্টা খোলা থাকে ফার্মেসি এবং পুরা শিশু হাসপাতাল। আর শিশুদের জন্য এটা বেস্ট, ডক্টর এম আর খান হসপিটাল বললেও চিনবে।
আবার হচ্ছে মিরপুর 2 নম্বর শিশু হাসপাতাল বললেও মানুষ চিনবে, আপনারা যারা চেনেন না। আর ভয় পাওয়ার কিছুই নেই, এখানে বড়লোক গরিব সবারই মানে চিকিৎসার ব্যবস্থা আছে। বললামই তো 60 টাকা ভিজিটে আর কি, আপনি টিকিট কেটে আপনি 350 টাকা 500 টাকা পর্যন্ত ভিজিটের ডক্টর বসেন। তারপরে এখানে কিন্তু বাচ্চাদের মানে বিভিন্ন টেস্ট তারপর সব কিছুতেই খুব কম আর হচ্ছে খুবই সুযোগ সুবিধা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।